বছর থেকে আসেন, এত বছর থেকে আসে, আপনার বেতন কত? ও আমাকে যে উত্তর দিল আমি লজ্জিত হয়ে গেলাম। ও বলছে, হুজুর আমরা অনেক ভাই একত্রে একই ভিসায় একই সকলে একই ওয়ার্ক পারমিট নিয়ে এসেছি, অর্থাৎ রাস্তা ঝাড়ু দেওয়া, রাস্তা ঝাড়ু দেওয়া। আমাদের পৌরসভা সিটি কর্পোরেশনে রাস্তা ঝাড়ু দেয় না, আছে না সেবক সেবিকা? ওই জব নিয়ে এখানে এসেছি। আমার অন্য ভাইয়েরা ওরা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ওরা বিভিন্ন জায়গা পরিষ্কার করার দায়িত্ব পেয়েছে, আমাকে মসজিদ নববী শরীফ ঝাড়ু দেওয়ার দায়িত্ব দেওয়া। আমার বেতনের দরকার নেই। ও বলে যে আমার বেতনের দরকার নাই। আমি যে মসজিদ নববী শরীফ রওজায়ে মুবারক এখানে যে ঝাড়ু দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব পেয়েছি, আমার পৃথিবীতে আর কিছু লাগবে না। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, অসুবিধা হয়নি কোনো? বলবো কিছু? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রেখেছেন অনেক লম্বা, দাঁড়িয়ে রেখেছেন অনেক লম্বা, বড় আশিকে রাসূল। আমার ভাই নূর ইসলাম জিহাদি বলেছেন আমি 93 বার হজে গেছি, উমরা সহ। উমরা বলছো না? 93 বার হজে গেছে। ইমাম মালিক হজ করছে মাত্র একবার, হজ করেছে মাত্র একবার। ওনাকে জিজ্ঞেস করা হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা মাত্র 450 কিলোমিটার, আপনি জীবনে একবার হজ করেছেন আর হজ করছেন না, কারণটা কি? ইমামে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আর যাই না, এজন্য মক্কাতুল মুকাররমায় আমি হজ আদায় করেছি, আমার ফরজ হয়ে গেছে। আমি চাই আমার কবর যেন নবীর রওজা পাকের সামনে মদিনাতুল মুনাওয়ারায় হয়। আমি যদি হজে যাই, সেখানে যদি আমি মারা যাই, তাহলে মদিনায় আমার কবর হবে না, এই ভয়ে আমি হজ আর যাই না। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। এত বেশি ওনার ইশকে মুস্তাফা, এত বেশি। এখন আমরা সিক্স প্যাক বললো ইমান যায় না, নবীকে কাউবয় বললো ইমান যায় না। একজনে আমার দল করলে করে আর কি, তোমার দলের লোক কি নবীর চেয়ে বড় হয়ে গেল? আমাদের দলের কোন লোক যদি নবীর শানে সামান্য কটাক্ষ করে, আমরা দলের পক্ষ থেকে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করব। আমরা বলবো না তিনি আমার সভাপতি, তিনি আমার মহাসচিব, তিনি আমার এটা, তিনি আমার সুন্নি জামাতের বড় আল্লামা। বেয়াদবি করলে তার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কার ঘোষণা? ইমাম মালিক রহমাতুল্লাহ খেতে বসেছেন, সেখানে দুব্বা